यस्यो प्रसादाद् भगवते प्रसादो यस्या प्रसादान्नभूति कुतोऽपि दैयं स्तुवंस्तस्य यशस्त्रिशब्दं वन्दे गुरो श्रीचरणोरविन्दं गौरकृपा घनीभूतं प्रभुं श्रीहरिनन्दनं मम जीवन सर्वस्वं भक्त्या नौमि पुनः पुनः राधा कृपामयं वपुं श्रीगुरुदिनतारकं प्रभुं श्रीगौरगोपालं भक्त्या नौमि पुनः पुनः अजानुलम्बितभुजौ कनकाबोधातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो निताय गौरहरि वन्दे जगत्प्रियकरो करुणावतारो आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते निरानन्दमिदं सर्वं प्रेमानन्दस्फटिककृतं येन तं सततं वन्दे नित्यानन्दं जगद्गुरुं श्रीअद्वैतनमोऽस्तुभ्यं कलिजानकृपानिधे गौरप्रेमप्रदानाय श्रीसीतापतये नमो लादिनीस्वरूपाय गौराङ्गसुहृदाय च भक्तशक्तिप्रदानाय गदाधर नमोऽस्तुते प्रणमामि श्रीवासं तमादं पण्डितं मुदा श्रीगौराङ्गकृपापात्रं कीर्तनानन्दमानसं गौरप्रेमप्रदावैव सर्वत्र समदर्शिने नारायणसुताय च श्रीमन्नरहरये नमः बर्हापीडविरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मेतशुभगमुखं सादरेणस्तवेनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकर वसनभूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थयुवतिशतवृतं ब्रह्मगोपालवेशं नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिने राधाधर सुधापानं शालिने वनमालिने हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं तप्तो काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरे प्रिये महाभावस्वरूपातं कृष्णप्रियावरीयसी प्रेम भक्तिप्रदे देवी राधिका तं नमाम्यहम् राधे वृन्दावनाधीशे करुणामृतवाहिनी कृपया निजपदाब्जे दर्शं मोक्षं प्रदीयमम् वन्दे नन्दव्रजस्त्रीणां पादरेणुम् अभिगनशो यासां हरिकथोद्गीतं पुनाति भुवनत्रयम्
অচতুর্বদন ব্রহ্মাদিমাউর পরো হরি অভালোচন শম্ভুর ভগবান মধুরায়ণী যাং প্রভজন্তমনুপেতমপেতকৃত্যং দ্বৈপায়ন বিরহ কাতরয়জুহাব পুত্রিতি তন্ময়াতয়তর্বয়োভিনেদুস্তং সর্বভূতহৃদয়মুনিমানতস্মি তমাদিদেবম করুণানিধানম তমালুবর্ণম সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে শ্রী ভাগবত স্বরূপম বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ ভক্তি মরে বন্দি ছয় গোসাইয়ের চরণ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জয় গৌর ভক্তবৃন্দ গৌর যাদের প্রাণ সবে মিলে দেহ মোরে নিতাই গৌর ভক্তিদান নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল জয় জয় নিতাই গৌর হরি হরি বল। রাধে 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 জয় জয় শ্রী রাধে রাধে রান রাধে 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 জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে। অপি স্মরতি ন সাধ গোবিন্দ প্রস্তুতে কচিত গোষ্ঠী মধ্যে পুরস্ত্রীরাং গ্রাম্য শৈর কথান্তরে। সর্ববেদান্ত সার নিখিল পুরাণ চক্রবর্তী ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সেই শ্রী গোবিন্দের শব্দ ব্রহ্মময় বিগ্রহ শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে দশম স্কন্ধে 47তম অধ্যায়ে 42 সংখ্যক শ্লোক মন্ত্রে পরমহংস চূড়ামণি ছিল সুখদেব গোস্বামী পাদ গঙ্গা তটে সম্মুখে উপবিষ্ট শ্রবণ তৎপর ব্রহ্ম শাপগ্রস্ত মহারাজ পরীক্ষিত শ্রী গোবিন্দের শ্রীধাম বৃন্দাবন হতে মথুরা গমনের পরে গোপীগণের যে বিপ্রলম্ব রসের ভাব বিকার সমূহ অন্তরঙ্গভাবে একে একে মহারাজ পরীক্ষিতের কাছে বর্ণনা করে চলেছেন। দিব্যোন্মাদিনী শ্রীমতী রাধারানীর 10টি চিত্রজল্পের অবসানে তাঁর দিব্যোন্মাদ দশা অনেকটা প্রশমিত হয়েছে। গোপীগণও অনেক প্রকৃতিস্থা হয়েছেন, হলেও যেহেতু গোবিন্দের সঙ্গে তাদের অকৈতব কৃষ্ণ প্রেমের সম্পর্ক, যে প্রেম গোপীগণের বেঁচে থাকার উপাদান, জীবনী শক্তি, প্রাণ শক্তি, সেই প্রেম থেকে যখন প্রত্যক্ষভাবে সাক্ষাৎভাবে বা দৈহিকভাবে
বিচ্ছিত অবস্থায় রয়েছেন। তো যাদের দশা যুগায়িতং নিমিষেন চক্ষুষা প্রবিশায়িতম, যতই তত্ত্বের বিচারে সিদ্ধান্তের বিচারে বলা হোক যে কখনোই গোপী ছাড়া কৃষ্ণ নন, কৃষ্ণ ছাড়া গোপী নন, তত্ত্বের দৃষ্টিভঙ্গিতে ঠিক আছে, কিন্তু রসের দৃষ্টিতে, ভাবের দৃষ্টিতে, প্রেমের দৃষ্টিতে এই সাক্ষাৎ বিচ্ছেদ তাদের নিরন্তর বিপ্রলম্ভ রসের উত্তাল তরঙ্গমালা বিক্ষুব্ধ সমুদ্রের ন্যায়। তাই উদ্ধব কর্তৃক পরিবেশিত শ্রীকৃষ্ণের যে সন্দেশ অন্তরঙ্গভাবেই পরিবেশন করলেন, শ্রবণও করলেন। শ্রবণ করার পরে যে তারা তৃপ্ত সন্তুষ্ট হয়ে এই অধ্যায়টা এখানে সমাপ্ত হলো তা হলো না, বরং এই সন্দেশটি তাদের এই বিরহ সমুদ্রকে আরো যেন উদ্বেলিত করে তুললে। মনের মধ্যে সংশয়, আচ্ছা আমরা তো তার বিরহে কাঁদি, সে কাঁদে না, কাঁদছি কিনা? আমরা তো সর্বক্ষণ তার কথা ছাড়া আমাদের মুখে আর অন্য কোনো কথাই আসে না। তারও কি এই অবস্থা? আমাদের থেকে ব্যবধানে থাকলেও নিরন্তর সে কি আমাদের কথা নিয়েই আছে? আমাদের যেমন পরস্পর মিলিত হলেই কৃষ্ণ প্রেমের যে মহিমা, তার প্রেম ব্যবহারের যে কত কত প্রকরণ, এটা আমরা তাড়িয়ে তাড়িয়ে বলি, না বলে থাকতে পারি না। সামনে না থাকলেও তার যে প্রেম ব্যবহারের বিভিন্ন প্রকার রসময় প্রকরণ বলার মতো নয়। সেই স্মৃতিচারণটাই আমাদের বেঁচে থাকার একমাত্র উপায়। আচ্ছা আমাদের মতো স্বামীর কি সেই দশা হয়? সর্বক্ষণ কি আমরা যে তাকে ভালোবেসেছি, এ ভালোবাসার মধ্যে কোনো ফাঁক রাখিনি, এবং তার যে সেবা করেছি আমরা, সেই সেবাটা আমরা বুদ্ধিপূর্বক করি না। আমাদের সেবায়, আমাদের মিলনে, আমাদের স্পর্শে শ্যামের যে সুখ আর সেই সুখানুভূতির কথা ব্যক্ত না করেও থাকতে পারতেন না। কিন্তু হায়, প্রীতম শ্যামও জানে না যে আমরা আলাভলা গোয়ালিনী, অজ্ঞান অবিদগ্ধ ছাড়া কিছুই নয়। যদি কিছু তাঁর মর্মস্পর্শী সেবা করে থাকি, তার সঙ্গে নর্মালাপ করে থাকি, তাহলে সেটা আমরা যেন যন্ত্র। তার যে প্রেম, সেই প্রেমই আমাদেরকে দিয়ে এসব করিয়ে নিয়েছে, বলিয়ে নিয়েছে। এটা তারই প্রেমেরই মহিমা ছাড়া অন্য কিছু নয়। কিন্তু তার তো প্রতিজ্ঞা যে যথা মাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহম। মথুরায় চলে যাবার পরে আমাদের নয়নক নিদিকেও
ভয়ানকবাদ। তার কি সেই অবস্থা হচ্ছে না? এটাই জানবার জন্য গোপীগণের অন্তরে কৃষ্ণের সন্দেশ প্রাপ্ত হওয়ার পরেও এই জিজ্ঞাসা কিছুতে নিবৃত্তি লাভ করছে না। আর এই জিজ্ঞাসার উত্তরও যেন উদ্ধব ঠিক সঠিকভাবে দিতে পারছে না। কিন্তু কাকেই বা জিজ্ঞাসা করব? সে তো সুদূর মথুরায়, হ্যাঁ, তারই অভিন্ন স্বরূপ। আকৃতিটি অবিকল প্রীতমের মতোই। উদ্ধবকে দেখলেই সঙ্গে সঙ্গে প্রীতমের কথায় মনে পড়ে। এই জন্য তার কাছে বারবার জিজ্ঞাসা। সন্দেশ শ্রবণের পরেও গোপীগণের কৌতূহল নিবৃত্তি হলো না। সম্বোধন করছেন উদ্ধবকে, সাধু। উদ্ধব, তুমি প্রকৃত সাধু। কেন না, শ্রী গোবিন্দ যাকে সর্বাত্মকভাবে আত্মসাৎ করে নেন, সেই তো প্রকৃত সাধু। তা যে প্রকৃত সাধু, সে কপটতা কি তা জানে না, কৈতবতা কি তা জানে না। আমাদের বিশ্বাস তুমি সেই নির্মৎসর সাধু স্বভাব বিশিষ্ট উদ্ধব। তাই আমরা যা যা জানতে চাইছি, তুমি তো নিবিড় তার সান্নিধ্যে সর্বক্ষণ থাকো। আশা করি তুমি গোপন করবে না। আমাদের এই বিরহের যে ক্ষত সৃষ্টি হয়েছে, একটু তুমি প্রলাপ দেবেই দেবে। আচ্ছা, বলতে পারো, হে সাধু স্বভাব উদ্ধব। উদ্ধব তো হাবুডুবু খাচ্ছে, সে না পাচ্ছে নিচে গভীরে, কত গভীর তলায় যে পাটা ঠেকলো। তাদের প্রেম সমুদ্রের অতলান্ত কুল কিনারাও নেই। শুনছেন শুধু, আর মনে মনে ভাবছেন, ইস, এদেরকে সান্ত্বনা দেওয়ার মতো আমার কাছে ভাষা নেই। যে ভাষা আছে ব্রহ্মজ্ঞানের ভাষা, এই ব্রহ্মজ্ঞানের ভাষার দ্বারা কখনো এদের প্রেম বিরহের জ্বালা নিবৃত্তি লাভ করবে না। তাই বিনীতভাবে বললেন, গোপীগণ, কি আপনাদের জিজ্ঞাসা বলুন। আচ্ছা, হে সাধু প্রকৃতি উদ্ধব, গোবিন্দ অপি স্মরতি। সুকমণি বলছেন, দেখো, গোপীগণ বলছে আমরা গ্রাম্যকুল বালিকা, অশিক্ষিতা, মূর্খা, গোবর ঘাটা গোয়ালিনী। কিন্তু বক্তব্যের মধ্যে প্রত্যেকটি শব্দ সংযোজনের কি গভীর তাৎপর্য। অপি স্মরতি ন, কে? গোবিন্দ। মাধব বললেন না, কৃষ্ণ বললেন না, গোপীনাথ বললেন না, গোবিন্দ শব্দটি প্রয়োগ করলেন। অর্থাৎ উদ্ধবকে এই কৃষ্ণের গোবিন্দ নামটা উচ্চারণ করে বুঝিয়ে দিলেন যে আমাদের বক্তব্যটা কি। তা গোবিন্দ কেন? তার নাম গোবিন্দ না, তিনি গোকুলের পতি, গোকুলের রক্ষক এবং গোকুলের পালক। তাই তার এক নাম হচ্ছে গোবিন্দ। তা যিনি গোকুলের পালক, আর আমরা তো সেই গোকুলবাসী নেই।
তা গোকুলকে পালন করায় যা ধর্ম, কর্তব্য, অভ্যাস, তাহলে নিশ্চয় যেখানে যত দূরে যেমন অবস্থায় থাকুক তার মনের কোণায় নিশ্চয় গোকুল থাকবেই থাকবে। আমি গোকুলের অধিপতি, গোকুলের রক্ষাকারী, গোকুলের পালক, আমার গোকুল। আমার গোকুল মানে গোকুলের স্থাবর জঙ্গম, কীট পতঙ্গ, পশু পাখি, গোপ গোয়ালিনী সবাই যত দূরে যেখানেই থাকুক সে তো গোবিন্দ। সেই গোবিন্দ অবিস্মরতি ন, আমাদেরকে একটু স্মরণ করে উদ্ধব। ভ্রমর গীতের মধ্যে কিন্তু শ্রীমতী রাধারানী এইরকমও জিজ্ঞাসা করেছেন ভ্রমরকে, গোপীগণও করছেন উদ্ধবকে। উদ্ধব যেন বলছেন, গোপীগণ স্মরণ যে তোমাদের করেন, মনে মনে স্মরণ করলে তো আমি বুঝতে পারবো না। সে মনে মনে আপনাদেরকে স্মরণ করলেও করতে পারে, না করলেও করতে পারেন, কিন্তু স্মরণ যে করেন এটা তো বাহ্যিকভাবে আমি কি করে বুঝবো? স্মরণটা তো মনের ব্যাপার। তখন গোপীগণ বলছেন, ও শোনো, গোষ্ঠী মধ্যে পুরো স্ত্রীণাং প্রস্তুতে, আমরা যেমন সুযোগ পেলেই তাকে ঘিরে বসতাম, ভাল লাগতো না তাকে ছেড়ে থাকতে, আর ঘিরে বসে কত কথা বলতাম, কখন তাকে হাসাতাম, কখনো আনন্দ দিতাম, আবার কখনো কখনো এমন এমন কথা বলে তাকে কাঁদাতাম। কেন না, এটাও তার সুখেরই কারণ। এই জন্য অনুকূল পরিবেশ পেলে আমরা তাকে একেবারে ঘিরেই নিয়ে থাকতাম আর নানা রকম কথা বলতাম। তা উদ্ধব সে তো হচ্ছে প্রেম ভুখা। এই যে বৃন্দাবন থেকে মথুরায় চলে যাওয়ার পরে আমাদের সঙ্গে প্রত্যক্ষ যে প্রেম ব্যবহার আর নেই, কিন্তু তার যে প্রেম তৃষ্ণা সেটি তার আমাদের অপেক্ষায় থাকবে না। এরকম কি হয় যে কারো জলের পিপাসা পেয়েছে বৃন্দাবনে, আর কোনো কার্যবশত মথুরায় গিয়েছে, বলে আবার বৃন্দাবনে ফিরে না গিয়ে বৃন্দাবনের জল ছাড়া আমি পিপাসা নিবৃত্তি করব না? এরকম কি কেউ করে? মথুরায় গিয়েছে, যখন পিপাসা পেল ওখানে যে পরিষ্কার ভালো জল আছে পেয়ে নিল, তৃষ্ণাটা নিবৃত্তি হলো। তা সে হচ্ছে প্রেম ভুখা, প্রেম তৃষ্ণাতুর। কাজেই কার্য ব্যবদেশে তাকে বৃন্দাবন থেকে মথুরায় চলে যেতে হয়েছে। সেখানে তো তার প্রেম তৃষ্ণাটা মাঝে মাঝে যাচ্ছে, তো সেই প্রেম তৃষ্ণাকে নিবৃত্ত করবার জন্য বৃন্দাবনে ফিরে আসারও তার কোনো সম্ভাবনা আমরা দেখছি না। অথচ ওই তৃষ্ণাটাও তার নিত্য। তাই আমাদের মনে হচ্ছে ও মথুরায় গিয়ে তার প্রেম তৃষ্ণা নিবারণ করেই চলেছে। কাদের দ্বারা? ও নূতন নূতন প্রশিক্ষিতা প্রেমাস্পদার দল পেয়েছে, তারাই হচ্ছে মথুরাবাসিনী সমস্ত মধুবধূগণ। আমাদের মতোই তারাও প্রীতমকে ঘিরে বসে।
কত ভালোবাসার কথা বলে, কত কথা শোনে। এইভাবে যখন কথোপকথন চলতে থাকে তখন গোষ্ঠীর মধ্যে পুরো স্ত্রীণাং প্রস্তুতে শৈর কথান্তরে, তো তাদের সঙ্গে অন্তরঙ্গভাবে কথা বলতে 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 তারা তো অত্যন্ত অন্তরঙ্গ হয়ে গিয়েছে। কৃষ্ণের সঙ্গে তাদের অবাধ মেলামেশা, অবাধ ভাব বিনিময়, অবাধ কথোপকথন। তো কখনো কি বলে না, হ্যাঁ শ্যাম সত্য বলো তো, আমাদেরকে যে ভালোবাসছো যেভাবে, এইটাই প্রথম, না তুমি বৃন্দাবনে এরকম ভালোবেসেছ? নিশ্চয় এরকম প্রশ্ন করে তারা। তখন সে কি উত্তর দেয়? মিথ্যে কথা বলবে? আমাদের মনে হয় পারবে না বলতে, বলতেই হবে যে হ্যাঁ তোমাদের প্রেম পরিমার্জিত। কেন? তোমরা সুশিক্ষিতা, তোমরা নগরবাসী বা শহরবাসী, যোশিতা, তোমরা প্রশিক্ষণ পেয়েছো ভালোবাসাবাসি কেমন করে করতে হয়, কেমন করে কথা বলতে হয়, কেমন করে আদর করতে হয়। কাজে তোমাদের প্রেম সুখাবহ। কিন্তু হলেও ওই যে পল্লীগ্রাম, অজপাড়া গ্রাম, সেই বৃন্দাবন, তারা পরিষ্কার পরিচ্ছন্ন নয়, প্রশিক্ষিতা নয় এবং অশিক্ষিতা। কিন্তু তাদের যে প্রেম, সেই প্রেমের স্বাদ, সেই প্রেমের গতি প্রকৃতি আলাদা, তোমাদের সঙ্গে তুলনা হয় না। এই রকম করে কি উদ্ধব, তুমি তো সাধু, বলো? সেই পুরনারীগণের সঙ্গে যখন প্রীতমের অবাধ মেলামেশা কথোপকথন হয়, তখন কি আমাদের কথা কেমন? আমরা গ্রাম্যা, আমরা হলাম গ্রাম্য কুলবালিকা, তাহে পশুপালিকা, হাম কিয়ে শ্যাম সুখ ভোগ্যা। আহা, যদি স্মরণ করে, এইটুকুন সংবাদ যদি আমরা জানতে পারি, আর জীবনে যদি নাও পাই, তো মনে রেখেছে শ্যাম, কথার ছলে প্রকাশ না করে থাকতে পারে না, এটা যদি আমরা জানতে পারি, প্রাণ শীতল হবে। এই বলে টপ টপ করে চোখের জল ফেলতে লাগলে তার আর কথা বলার কোনো সামর্থ্যই রইল না। পাশে আর এক গোপী শুনছিল। সেই গোপী যখন নীরব নিথর হয়ে গেল, তখন পরবর্তী কোনো গোপী বলছেন, উদ্ধব, মানুষ যদি অনির্বচনীয় দুর্লভ স্থান, কাল, পরিবেশ প্রাপ্ত হয়, যতদিন বেঁচে থাকে সেই পরিবেশ যদি ফিরে নাও পায়, তাহলে কোনোদিন ভুলতে পারে না, একেবারে পারে না। তাই আমাদের প্রশ্ন যে প্রীতম শ্যাম সেই স্থান, কাল, পাত্র, পরিবেশ কি ভুলে গেল কি করে? উদ্ধব তাকিয়ে আছে। হে গোপিকাগণ, আমি কথাটা বুঝতে পারছি না, আপনাদের স্থান, কাল, পাত্র, পরিবেশ কি? অনেক কথা উদ্ধব, ছোট কথা নয়, অনেক বড় কথা। তা কিং নিশাস মরতি যাসু
তদা প্রিয়াভীর বৃন্দাবনে কুমুদ কুন্দ শশাঙ্ক রম্যে রেমে কনত চরণনুপুর রাসগোষ্ঠ্যাম अस्माभिः ऋत मनोज्ञ कथ कदाचित्। की स्थान, की काल, की पात्र, की परिवेश আর কি প্রসঙ্গ না, প্রসঙ্গই হচ্ছে মহারাস লীলা। আর এই রাসলীলার একমাত্র স্থানই হচ্ছে বৃন্দাবন। না কেউপি ন বর্তাতে কিং পুনর্ভবি। শাস্ত্র বলছে যে রাসলীলাটি এক বৃন্দাবন ছাড়া, বংশীবট ছাড়া, না মথুরা, না দ্বারকা, না অযোধ্যা, না পৃথিবীর যত তীর্থ, এমনকি বৈকুণ্ঠ কোনোদিন এই রাস হবে না, হওয়া সম্ভব নয়। তাহলে এখানে স্থান বলতে বৃন্দাবনের গুরুত্ব। তা কিং নিশা স্মরতি, সে রাস রজনীর কথা কি তার একটু মনে পড়ে না উদ্ধব? তার যে প্রিয় বৃন্দাবন, সেই বৃন্দাবনে ঋতুরানী শরৎকাল সমাগত হয়েছিল। ঋতুরাজ হচ্ছে বসন্ত আর ঋতুরানী হচ্ছে শরৎ। সেই শরৎ ঋতুতে অখণ্ড মণ্ডলাকার পরিপূর্ণ, সেদিন চাঁদের কোনো কলঙ্ক ছিল না উদ্ধব। সহস্র সহস্র তারকা পরিবেষ্টিত হয়ে আকাশে সমুদিত হয়েছিল। আর সেই চন্দ্রকিরণের ছটায় সমগ্র বৃন্দাবন যেন শুভ্র বর্ণ ধারণ করেছিল। শ্রী যমুনার নীল জলে লক্ষ লক্ষ কোটি কোটি কোমদ ফুল বিকশিত হয়ে যমুনাকে শুভ্র বর্ণের বস্ত্র যেন পরিধান করিয়েছিল। আর যমুনা পুলিনে রাসৌলিতে উপবনে রাশি রাশি কুন্দ ফুল প্রস্ফুটিত হয়ে রাত্রিটাকে যেন শুভ্রবর্ণ করে দিয়েছে। ওই তারকা বিষ্টিত চন্দ্রের ন্যায় তার অন্তঃকরণে বাসনা জেগেছিল। এই আমাদের মতন অযোগ্যা আলাভোলা অগণিত গোয়ালিনী গণকে নিয়ে তিনিও অমনি করে পরিশোভিত হবেন শ্রীধাম বৃন্দাবনে। তাই আমন্ত্রণ জানিয়ে বাজিয়েছিলেন ত্রিজাগন মানুষ আকর্ষী মোহন মুরলী। সেই মুরলী সেদিন বেজেছিল মুরলী কো কলো কলনি, আলাদা রাগে, আলাদা সুরমূর্ছনায়, কল সংযুক্ত। মহাজন বলছেন সেদিন শ্যামের বাঁশি বেজেছিল কোন মন্ত্র সম্পুটিত হয়ে না, ক ল ইকার চন্দ্রের গ্রহণে কাম বীজ সমুৎপন্ন কহে বিজ্ঞজনে। কাম বীজধ্বনি সম্পুটিত হয়ে সেদিন ওই মুরলী বেজেছিল উদ্ধব। সেই মুরলীর ধ্বনি শ্রবণ করে 84 কোষ বৃন্দাবনের প্রান্তে প্রান্তে আমরা আর কেউ স্থির থাকতে পারিনি। সবাই গিয়ে সমাগত হয়েছিলাম। আর তার এই যে মাধুর্য, লীলা প্রেম বেনু প্রেম মাধুর্য, अस्माभिः ঋতং মনজ্ঞ কথা, আমরা তার এই মাধুর্যের প্রশংসা কীর্তন না করে থাকতে পারি নাই। তারপরে
রেমে আমাদের সঙ্গে তার সঙ্গে আমাদের অদ্ভুত রাসবিলাস রূপ রমণ শুরু হয়েছিল। কন চরণানুপুর রাসগোষ্ঠাম, অগণিত কোটি কোটি চরণে কোটি কোটি নূপুর একসঙ্গে যখন তালে তালে ছন্দে ছন্দে ঝঙ্কৃত হয়ে উঠল, সেই যে ধ্বনি সমগ্র বৃন্দাবনের আকাশকে একেবারে ছাপিয়ে ঊর্ধ্বলোকে ব্রহ্মলোকে পৌঁছে গিয়েছিল, সেদিন ওই নূপুরের ধ্বনি, তারপরে তার সঙ্গে আমাদের সঙ্গে তার কি নিত্য বিলাস, কি নিত্য বিলাস। সেদিন প্রীতম কারো বাসনাকে অপূর্ণ রাখেনি। কি অদ্ভুত! সে তো একা উদ্ধব, কিন্তু আমরা শত শত কোটি গোপী তাকে একান্তে প্রত্যেকে আমরা একা একাই তাকে পেয়েছিলাম। সুকমুনি বলছেন, হ্যাঁ মহারাজ, এই সম্যক রাসলীলা সর্বলীলা মুকুটমণি শ্রী ভগবান এই গোপিকা গণকে নিয়ে রাসলীলা করলেন এবং আজও করেন। আর অন্য কোনো নায়িকার স্থান সেখানে নেই। রাস বলে কাকে? রাসের লক্ষণ কি না, রাসের একটি স্বরূপ লক্ষণ আর একটি তটস্থ লক্ষণ। আকৃতি প্রকৃতিতে জানি স্বরূপ লক্ষণ। সনাতন গোস্বামী পাদ বলছেন, নটের গৃহীত কণ্ঠিনাং অন্য অন্যাত করশ্রিয়াম নর্তকী নাম ভবেদ রাস মণ্ডলী ভুয় নর্তমিতি। অর্থাৎ একজন একজন করে নর্তক এবং নর্তকী হাতে হাত মিলিয়ে কখনো কণ্ঠ ধারণ করে একই অদ্ভুত গতিছন্দে নৃত্য করতে থাকে মণ্ডলাকারে, তখন সেটাকেই বলা হয় রাস। এই হচ্ছে রাসের স্বরূপ লক্ষণ। অর্থাৎ যত নর্তক তত নর্তকী এবং কণ্ঠ ধরে ধরে কর ধরাধরি করে ছন্দে ছন্দে সঙ্গীতের সঙ্গে যে মণ্ডলীবন্ধে নৃত্য, তাকে রাস বলা হয়। আর রাসের তটস্থ লক্ষণ কি না, কার্য দ্বারা জানি তার তটস্থ লক্ষণ। বলে কতগুলো যুবক যুবতী নাচছে, হ্যাঁ দেখতে ভালোই লাগে, কিন্তু তাতে লাভ কি আছে? লাভ কি লাভ? তার তটস্থ লক্ষণে বলা হয়েছে, ভক্তিং পরাং ভগবতী প্রতিলভ্য কামং হৃদরুগমস্বপহীনত চিরনধীর। এটি হচ্ছে রাসের তটস্থ লক্ষণ। অর্থাৎ রাস দর্শন করলে, রাসের কথা শ্রবণ করলে, রাসের কথা কীর্তন করলে কি হয় না, আগেই ভগবানে উত্তমা ভক্তি লাভ হয়, আর উত্তমা ভক্তি লাভ হওয়ার সঙ্গে সঙ্গে হৃদরোগ কাম তার তৎকালে হয় ক্ষয়। এই জন্যই সম্যক সার বাসনা কৃষ্ণের রাসলীলা। সেই রাসলীলার কথায় সেই গোপী উদ্ধবের কাছে বলছে, উদ্ধব সেই রাসলীলা যখন শুরু হয়েছিল, রাসোৎসব সংপ্রবৃত্ত গোপীমণ্ডল মণ্ডিত যোগেশ্বরেণ কৃষ্ণেন তাসাং মধ্যে দয়োদয় প্রবিষ্টেন গৃহীতানাং কণ্ঠে নিকটং স্ত্রিয়। কি অদ্ভুত উদ্ধব!
আমরা তো প্রত্যেকেই সেদিন আকাঙ্ক্ষিত হয়েছিলাম শ্যামের সঙ্গে নাচব, শ্যাম আমাকে নিয়ে নাচবে, আমি শ্যামকে নিয়ে নাচব। এটা আমাদের তীব্র বাসনা, কিন্তু এই বাসনাটা যে পূরণ হওয়া অসম্ভব এটাও জানতাম। কেন না, প্রীতম শ্যাম তো একা। কাজে সব গোপীদের বাসনা পূরণ করতে করতে ক্রমানুসারে যখন আমার ভাগে আসবে তখন আমি তাকে পাব, এতেই তৃপ্ত হব। এইটুকুনি বাসনা ছিল। কিন্তু উদ্ধব আমাদের ভালোবাসা প্রভাবে সে বহুরূপ হয়ে গেল। যোগেশ্বরেণ কৃষ্ণেন তাসাং মধ্যে দয়োদয়, অচিন্ত শক্তি প্রভাব সম্পন্ন শ্রী গোবিন্দ আমার। যত গোপী তত কৃষ্ণ, আর যত কৃষ্ণ তত গোপী। সমস্ত মণ্ডলীর মধ্যে প্রবেশ করে গৃহীতানাং কণ্ঠে সবার কণ্ঠ ধরলেন। এবং উদ্ধব আমাদের হিসাব মিলছিল না। স্বনিকটং স্ত্রী, তখন বুকটা স্ফীত হয়ে উঠছিল। ইস, শত শত কোটি গোপীগণকে ছেড়ে দেখো দেখো, কৃষ্ণ আমার কণ্ঠ ধরে নৃত্য করার জন্য আমাকে জড়িয়ে ধরেছে। প্রত্যেকেই আমরা দেখছিলাম, ভাবছিলাম এবং বাস্তবভাবে অনুভব করছিলাম যে কৃষ্ণ আমার কাছে আছে, আর কারো কাছে নাই। এই যে রাসলীলা, তারপরে যখন নৃত্য আরম্ভ হলো, সেই নৃত্যের তাল ঝঙ্কার বাদ্য কি? বলয়ানাং নূপুরানাং কিঙ্কিরঞ্চ যোষিতাম সপ্রিয় নাম অভূত শব্দমূল রাসমণ্ডলী। লক্ষ কোটি গোপিকাগণের যখন তালে তালে বলয়, নৃত্যের ভঙ্গিমায় কোটি তটে যে ঘুঙ্গুর সমন্বিত কিঙ্কিনি আর চরণের নূপুর, আর অন্য কোনো বাদ্যযন্ত্র যদিও ছিল, কিন্তু তারা গৌণ হয়েছিল। সেই মহারাসলীলার যে বাদ্য, সে বাদ্য মুখ্য ছিল বলয়ের কঙ্কন, নূপুরের রুনুঝুনু ঝঙ্কার, কিঙ্কিনির কিনিকিনি রব। যেমন তেমন রব নয়, স্তূমূল শব্দ অভূত, একেবারে 14 ভুবন বিস্তারিত হয় এমন। তারপরে তো সেই বলয়া নূপুর কিঙ্কিনি কঙ্কনের তালে তালে নৃত্য। বলয়া পহিলে বাজে বলয়া, নূপুর মণি কিঙ্কিনি কর কঙ্কনা। কিবা শ্যাম সঙ্গে নাচিছে রঙ্গে, শ্যাম সঙ্গে নাচিছে রঙ্গে, জুথে জুথে অঙ্গনা, নূপুর মণি কিঙ্কিনি কর কঙ্কনা। ভাষার বাহনে ব্যক্ত করা যাবে না উদ্ধব সেদিনের আনন্দ, সেদিনের নৃত্য উন্মাদনা, আর গোপীর সঙ্গে গোপীনাথের হৃদয় বিনিময়ের যে একাত্মতা, তুলনা নেই। আগরতাত্তা দধি দম্ভা হুয়ারে এ থুগুরে থুগুরে থুগু থুগুতা, দ্রেমিতা দ্রেমিতা দ্রেমে বাদল বাজত। রঙ্গে ভঙ্গে চলি যাও তো পা, হুয়ারে থুগুরে থুগুরে থুগু থুগুতা।
আর ওই যে সেই নুপুর ঝঙ্কার, রুনু 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 ঝুনু 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 কর কঙ্কন রণ রনিয়া, ঝম ঝম ঝমক কুটি তটে কিঙ্কিনি, কঙ্কন ঝুমুর ধ্বনি ধ্বনিয়া, হুয়ারে থুগুরে থুগুরে থুগু থুগু দা। বাদ্যযন্ত্র ছিল কিন্তু সেই সমস্ত বাদ্যযন্ত্র সেদিন গৌণ হয়েছিল। একমাত্র এই নুপুর, কিঙ্কিনি, কঙ্কন আর প্রীতমের মুরলী। ডাগমাগো ডাগমাগো ডিম্পি ডিমিকি ডিমি, পি পি বেনু নিশানে, চলত চিত্রগতি নর্তন পদয়তি, মাধব ইহুরস গানে, হুয়ারে থুগুরে থুগুরে থুগু থুগু দা। ভুলবার নয়, উদ্ধব সেদিন শাম উত্তাল রসরসের জোয়ারের মধ্যে যেন নিজেকে হারিয়ে ফেলেছিল। আজু শ্যামরা সরঙ্গিয়া, শ্যামরা সরঙ্গিয়া, শ্যামরা সরঙ্গিয়া, নবযুব রাজযুবতী সঙ্গিয়া, আজু শ্যাম রাসরঙ্গিয়া, চঞ্চল গতি চরণে চলত সঙ্গীত সুরঙ্গিয়া, চঞ্চল গতি চরণে চলত সঙ্গীত সুরঙ্গিয়া, নাচে মন হর গতি অঙ্গ ভঙ্গিয়া, আজু শ্যাম রাসরঙ্গিয়া। বিশ্বের বুকে আনন্দের উৎসব, স্বর্গ মর্ত পাতাল সর্বত্রই আছে উদ্ধব, কিন্তু রাস মহোৎসবের যে আনন্দ, যে সুখ, তুলনা হয় না। বীণা রবাব বিবিধ যন্ত্র পাবে উপাঙ্গিয়া, মধুর তাত্তা থইয়া থইয়া বাজে মৃদঙ্গিয়া, আজু শ্যাম রাসরঙ্গিয়া। প্রত্যেকটি গোপীর সঙ্গে গোপীনাথ, শোভাটি কেমন হয়েছিল। তত্রাবিশুশুভে তাবির ভগবান দেবকী সুত, মধ্যে মনিনাং হৈমানাং মহামার কত যথা। ভাষায় বলা যাবে না সেই সৌন্দর্য। শোভিত হচ্ছিলেন দেবকী সুত শ্রী গোবিন্দ। কাদের মধ্যে? গোপিকাগণের মধ্যে। দেখে কেমন মনে হচ্ছিল, যেন মণি কাঞ্চনের চোখ লাগলো। অর্থাৎ প্রত্যেকটি গোপিকাই হচ্ছে কাঞ্চন প্রতিমা, গলানো সোনার মতো তাদের অঙ্গজ্যোতির ছটা, আর তার সঙ্গে সংলগ্ন হয়ে রয়েছে আমাদের উজ্জ্বল শ্যামবর্ণ গোপীনাথ। তাই দেখে কি মনে হচ্ছে, যেন অদ্ভুত অসংখ্য নীলকান্তমণি আর স্বর্ণকান্ত মণি দিয়ে গাঁথা বিশাল যেন মালিকা রাসমণ্ডলে বিঘূর্ণিত হচ্ছে। মধ্যে মণিনাং হৈমানাং, হৈমানাং মানে হেমকান্তমণি বা স্বর্ণকান্তমণি, তার মাঝে মহামরকত অর্থাৎ নীলকান্তমণি। ভুলবার নয় উদ্ধব,
তাই সেই শোভাকে নিয়ে মহাজনগণ বললেন, কাঞ্চন মণিগণ জনুনির মা বলো, মা জহি মহামরকত সমশ্যামর নটবর রায়। ধ্বনি ধ্বনি অপূর্ব রাস বিহার, ধীর বিজুরি সয়ে চঞ্চল জলধর রস বরিক্ষয় অনিবার। শুধু কি একটি করে স্বর্ণকান্তমণি আর একটি করে নীলকান্তমণি? না 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 না, আবার মনে হচ্ছে শত শত বিদ্যুৎ আর শত শত যেন মেঘখণ্ড একত্রিত হয়ে যেন রসবর্ষণ করছে। আবার কি মনে হচ্ছিল জানো উদ্ধব? কত কত চাঁদ ও তিমির পর বিলুষই তিমিরহু কত কত চাঁদে। যখন গোপীর বক্ষে গোপীনাথ বিরাজ করছিলেন তখন দেখে মনে হচ্ছে যেন বিজুরির বক্ষে কালো মেঘ। আবার প্রীতম শ্যামের বক্ষে যখন গোপীগণ শোভিত হচ্ছেন তখন মনে হচ্ছে জলধরের বুকে, নব জলধরের বুকে যেন বিদ্যুৎ চমকাচ্ছে। আবার মনে হচ্ছে যেন অগণিত রূপে প্রকাশিত শ্যাম যেন একটি করে জমাট বাঁধা অন্ধকারের খণ্ড, আর প্রত্যেকটি গোপী হচ্ছে যেন পূর্ণ চন্দ্র। তাই কত কত চাঁদ ও তিমির পর বিলুষই তিমিরহি কত কত চাঁদি। চাঁদের উপরে অন্ধকার বিস্তার করছে, নাচছে, আবার অন্ধকারের উপরে চাঁদ নৃত্য করছে। কত কত কনক লতায় তমালহু কত কত দুহু দুহু তনু তনু বাঁধে। আবার মনে হচ্ছিল যে না, শ্যাম যেন তমাল আর সব গোপীরাই যেন এক একটা করে স্বর্ণলতা, যেন লক্ষ লক্ষ তমালে কোটি কোটি স্বর্ণলতা বিজড়িত হয়ে যেন নৃত্য করছে। কত কত পদুমিনী পঞ্চম গাবত মধুকর ধরু শ্রুতিবাস। অর্থাৎ গোপীগণ হচ্ছে যেন স্বর্ণপদ্ম, তারা গাইছে বাজাচ্ছে, তো তাই দেখে মনে হচ্ছে স্বর্ণপদ্মই যেন গান করছে। আর শুনছে কে? ভ্রমরা কালো, তাই গোবিন্দ আমার ভ্রমর, কালো ভ্রমর, তাই যেন শুনছে। আবার মধুকর মেলি কত পদুমিনী গাওবত, আবার যত গোপী তত কৃষ্ণ, তো তাই অগণিত কৃষ্ণ গোপীগণের স্তুতি কীর্তন করছেন আর মুগ্ধ হয়ে শ্রবণ করছেন গোপিকাগণ। তখন মনে হচ্ছে ভ্রমর গান করছে আর টাটকা ফোটা পদ্ম ফুলেরাই শুনছে। আবার গোপীগণ যখন গান করছে, গোবিন্দ যখন শ্রবণ করছেন, তখন মনে হচ্ছে যেন পদ্ম ফুলগুলোই গান করছে আর মধু করে যেন চুপ করে শ্রবণ করছে। শুধু তাই নয় উদ্ধব, সেই মহারাসমণ্ডলীর মধ্যে শুধু গোপী গোপীনাথের মিলন মেলায় যে নৃত্য তা নয়, সেই নৃত্যের প্রভাব সমগ্র ব্রহ্মাণ্ডে বিশ্ব চরাচরে পড়েছিল, আমরা অনুভব করেছি। এই হচ্ছে স্থান কাল পাত্রের বৈশিষ্ট্য, অনন্য সাধারণ মহিমা, যা হয়নি আর হবে না, হবার নয়। উদ্ধব বলছেন, তাহলে রাসস্থলীতে তোমরা গোপী গোপীনাথ নৃত্য ছাড়াও নেচেছিল ব্রহ্মাণ্ড? হ্যাঁ, কিরকম নেচেছিল? নাচত ঘন নন্দলাল রসবতী করি সঙ্গে, রবাব খমক পিনাগ বিনা বাজত কত রঙ্গে। কই গাওত কই বাওত কই ধরত তাল, সখী গণ মেলি আনন্দে গাইছে মোহিত নন্দলাল। এই যে উদ্ধব কারা নাচছে? শুক নাচেছে, সারি নাচেছে, বসিয়া তরুর ডালে। বৃক্ষের শাকে অগণিত সুখ সারি সেদিন সমাবিষ্ট হয়ে তারা নাচছে।
কপত কপতি দুহু জনমেলি ধরিছে কতেক তালে। আবার কপত কপতি কবুতর তারা নৃত্য করছে, কুরঙ্গ নাচিছে, কুরঙ্গি নাচিছে, রাই কানো মুখ দেখি। আবার বৃহঙ্গ নাচিছে, ময়ূর নাচিছে, নাচিছে কতেক পাখি। কুরঙ্গ মানে হরিণ, কুরঙ্গি মানে হরিণী। সেই যমুনা পুলিন বনে ওই নৃত্যের ধ্বনি ঝঙ্কার শ্রবণ করে আকৃষ্ট হয়ে লক্ষ লক্ষ ময়ূর ময়ূরী তারা এসে সেই নৃত্যের উন্মাদনার প্রভাবে তারাও নৃত্য করছে রাধা গোবিন্দের বদন হেরে হেরে। পাখিগুলো নাচছে, আর ময়ূর তো নাচেই, ময়ূরী তো নাচেই, তারা নাচছে। পায়স নাচিছে, ক্রঞ্চ নাচিছে, নাচিছে কপত হেরি। বেরসি কাক, কাকের কেউ প্রশংসা করে না, কিন্তু সেদিন কাকও ধন্যাতি ধন্যা হয়ে গিয়েছিল। উদ্ধব কাক তার স্ত্রীকে নিয়ে নৃত্য করছিল, ক্রঞ্চ নাচিছে, চক্রবাক এবং চক্রবাকী তারা নৃত্য করছে। বায়ুষ নাচিছে, ক্রঞ্চ নাচিছে, নাচিছে কপত ঘেরি। তরুলতা যত আনন্দে নাচিতে, ফুল ফল সারি সারি। স্থাবর বৃক্ষলতা। উদ্ধব সেদিন রাস নৃত্যের উন্মাদনার প্রভাব থেকে কেউ মুক্ত থাকতে পারেনি। বৃক্ষ নেচেছে, লতারাও নেচেছে। ফুলের উপরে ভ্রমর নাচিছে, ভ্রমরে নাচিছে রঙ্গে। ফুলের মধু পান করবে কি ভ্রমর ভ্রমরী, তারা ফুলের বুকে তালে তালে ছন্দে ছন্দে নৃত্য করছে, আর আমাদের কণ্ঠে কণ্ঠ মিলে তারা গুনগুন গুনগুন গান গাইছে। মধুকর যত নাচে শত শত, মধু পিয়ে তারা রঙ্গে। এই তো তত্রস্থ স্থাবর জঙ্গম পশু পাখি কীট পতঙ্গের কথা বললাম। এবার ব্রহ্মাণ্ডের অবস্থাটা শোনো উদ্ধব। ব্রহ্মা নাচিছে সাবিত্রী সহিতে, পুলকে পুলিত অঙ্গে। বৃষভ উপরে মহেশ নাচিছে, পার্বতী করি সঙ্গে। ব্রহ্মলোকে ব্রহ্মাও থাকতে পারছে না, সাবিত্রীকে সঙ্গে করে নিয়ে সেখানেই নৃত্য করছে। ব্রজের এই নৃত্যময় মহারাসোৎসব স্মরণ করতে করতে আর ভাবদৃষ্টিতে দর্শন করতে করতে, আর সেই বিশাল স্থূল ষাঁড়ের পিঠে ভোলেনাথ পার্বতীকে নিয়ে নৃত্য করছে। মিহির নাচিছে শপথিনী সহিতে, রোহিণী সহিতে চাঁদে। মিহির মানে সূর্য, সূর্য তার পত্নী ছায়াকে নিয়ে সে নৃত্য করছে। চন্দ্র তার পত্নী বৃন্দকে নিয়ে সে নৃত্য করছে। যত দেবগণ আনন্দে নাচিছে, হিয়া থির নাহি বাঁধে। স্বর্গের দেবতাগণ নৃত্য করছে, সুরাসুর গণ আনন্দে নাচিছে, পাতালে নাগের গণ। সেদিন নৃত্যের প্রভাব থেকে কেউ মুক্ত ছিল না উদ্ধব। পাতালে যে সমস্ত ভয়ঙ্কর নাগ নাগিনীর বাস, তারা পর্যন্ত নৃত্য করেছিল। সুরাসুর গণ আনন্দে নাচিছে, পাতালে নাগের গণে। কুর্ম সহিতে অনন্ত নাচিছে, অতি আনন্দিত মনে। সেই কুর্মদেব যে মন্দার পর্বতকে ধারণ করেছিলেন, কুর্ম নৃত্য করছে, স্বয়ং অনন্তদেব নৃত্য করছে।
সুমেরু সহিতে পৃথিবী নাচিছে, বলিয়ে ভালে রে ভালি। স্বয়ং ধরিত্রী দেবী সুমেরুকে নিয়ে উত্তাল নৃত্য করছে। গোবর্ধন গিরি আনন্দে নাচিছে, হরি বল। গিরিরাজ নৃত্য করছে, গোবর্ধন গিরি আনন্দে নাচিছে, যার তটে রাসকেলি। যমুনা নাচিছে তরঙ্গের ছলে, নাচিছে মকর মিনে। এ যদু নন্দন হেরিয়া বিভর, যুগল উজ্জ্বল গানে। উদ্ধব, এই পরিবেশ, এই স্থান, এই কাল, এই পাত্র আর কোথাও কখনো হওয়া সম্ভব নয়। আর এই সুখ, এই আনন্দ, এই নৃত্যের উন্মাদনা স্মৃতির পর্দা থেকে কখনো মুছে যাবার নয়। তার কি একবার মনে পড়ে না উদ্ধব? সেসব রজনী কিবা করয়ে স্মরণে, কুন্দ কুমুদ চন্দ্র চারু বৃন্দাবনে। কিঙ্কিনী কঙ্কনমণি নুপুর বাজন, মধুর বেনুর রব মধুর ভাষণ। রমণী সমাজে যাতে কইল রাসকেলি, সেসব রমণী কি শহরে বনমালী? একটু কি তার মনে পড়ে না সেই মধু বৃন্দাবন? বৃন্দাবনের মহিমা কি জন্য, কোন কারণে? একমাত্র রাসলীলার জন্য। আর শারদ পূর্ণিমার সার্থকতা কেন? ওই পূর্ণিমা তিথিতেই সর্বলীলা মুকুটমণি মহারাস লীলা অনুষ্ঠিত হয়েছিল। আর লীলার পাত্র পাত্রীকে না ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সেই গোবিন্দ, আর সেই গোপিকাগণ সর্বধর্মান শ্লোকের মূর্তিমন্ত প্রতিমা, সেই গোপিকাগণ। এছাড়া কখনো রাস হবে না। তা এত বড় ঘটনা তার কি একটু মনে পড়ে না উদ্ধব? আমরা হিসাব মিলাতে পারছি না। এই রাসলীলার সম্পর্কে তার উক্তি, তার মন্তব্য শোনো। কি করে ওই মন্তব্য করার পরে কি করে বেভুল হওয়া যায়? বলছেন, হে গোপীগণ, সন্তি যদ্যপি মে প্রজ্ঞা লীলা স্তাস্তা মনোহরা, নহি জানে স্মৃতে রাসে মনমে কৃষং ভাবে। আমার হৃদয় মন মথিত করা মনোহারী অজস্র লীলা আছে, আমি সম্পাদন করি। সেসব লীলা মনোহারী, কিন্তু তার মধ্যে যখন রাস লীলার স্মৃতি আমার অন্তরে জাগে গোপীগণ, তখন আমি এমন আবিষ্ট হয়ে পড়ি, সে অনর্বচনীয় অনুভূতির কথা ভাষায় বলা সম্ভব নয়, আর কাউকে বোঝানো সম্ভব নয়। এটা নিজে সে বলেছিল। যেই রাসলীলার কথা মনে হলে নিজেই কেমন তিনি বেভুল হয়ে যান। কিন্তু কি আশ্চর্য, যা ভুলবার নয়, কখনো সম্ভব হবে না ভোলা, সেই বস্তুটাকে কি ভুলেই গেলেন? তাহলে বৃন্দাবনের চাইতে কি মথুরা ভূমির মহিমা অনেক বেশি? উদ্ধব, এইসব আমাদের হিসাব মিলে না। কিন্তু আমরা তো তার সঙ্গে নেই, তুমি সঙ্গে আছো। তুমি বলতে পারো যে কথায় কথায় কখনো কি বলে সেই বৃন্দাবন, সেই রাসস্থলী, সেই বংশীবধ,
সেই শারদ পূর্ণিমা একবারও কি উচ্চারণ করে? বলতে বলতেই সেই কবি অবরুদ্ধ বাক হয়ে পড়লেন। যা ভোলার নয়, কে ভুলিয়ে দিলে তাকে? তাহলে এমন প্রীতমের মন ভোলানো স্থান মথুরা, আর ওই মথুরা বাসিনীগণ, আমাদের হিসাব মিলছে না। বলতে বলতেই ধৈর্য হারিয়ে ফেললেন যে কি করে সর্বলীলা মুকুটমণি মহারাস লীলাকে বিস্তৃত হওয়া যায়, যার প্রভাবে সমগ্র ব্রহ্মাণ্ড প্রভাবান্বিত হয়েছিল। এইবার সেই গোপিকা আর রুদ্ধবাক হয়ে গেলেন, আর কোনো কথা বলতে পারলেন না। উদ্ধব দাঁড়িয়ে আস্বাদন করছেন আর মনে মনে শ্রীকৃষ্ণের চরণে প্রণাম জানি কৃতজ্ঞতা স্বীকার করছেন। হে প্রভু, তুমি যদি এমনি করে এই অধমকে বৃন্দাবনে না পাঠাতে, তাহলে শ্রবণের সৌভাগ্য হতো না, নয়নে দর্শনের সৌভাগ্য হতো না, অন্তর দিয়ে অনুভব করার সৌভাগ্য হতো না যে তোমার প্রেমের কি মহিমা, আর তোমার প্রেমের পূজারিণী গোপিকাগণের কি মহিমা। এরপরে আবার কোন গোপী আবার উদ্ধবকে কিছু জিজ্ঞাসা করলেন। মহাপ্রভুর কৃপায় আমরা আগামীকাল তা শ্রবণ কীর্তন করব। এখনকার মতো ভাগবতী কথা এখানেই বিশ্রাম লাভ করছে।